এই যে আমাদের এই রুমটা নিলাম, রুম নিয়ে সবাই স্নান টান করে নিলাম। এটা রাশিগ্রামে এসে এই রুমটা নিয়েছি, স্নান করে ক্রিম ট্রিম মারছে। এই যে এখানে পায়খানা বাথরুম রয়েছে, এটা গিজারও রয়েছে। রুম পড়লো 1200 টাকা। আমরা এখন আছি উত্তরাখণ্ডের ছোট্ট একটি গ্রাম রাশিগ্রাম। হ্যাঁ, আমরা এসেছি মদমহেশ্বরের উদ্দেশ্যে, কিন্তু এই রাশিগ্রামে আসার পরে একটা রুম নিলাম দিয়ে ফ্রেশ হয়ে জানতে পারলাম এই রাশিগ্রামে নাকি একটা পাহাড়ের উপরে একটা ছোট্ট মন্দির আছে। তো আমরা ভাবলাম যাওয়া যাক সেই মন্দিরে। তো আমরা হাতে একটা টর্চ নিয়ে 4 জন মিলে বেরিয়ে পড়েছি। আর ওয়েদারটাও ছিল খুব সুন্দর, খুব ঠান্ডাও না গরম নাই, একদম অ্যাভারেজ একটা ওয়েদার ছিল, খুব সুন্দর। তো আমরা এইভাবে বুঝতে পারছেন সবাই হাফ প্যান্ট পরে বাপিদা আসছে, আমরা সবাই যে যেমন পেরেছি সবাই যাচ্ছি। তো বেশ মজা লাগছিল। আর অচেনা জায়গা আর অন্ধকারচ্ছন্ন জায়গা, একটা হাতে টর্চ নিয়ে আমরা চলেছি সেই পথে। আর কালকে আমরা যাব মদমহেশ্বরের পথে, সেখানে শুনছি 22 কিলোমিটার পায়ে হেঁটে মন্দিরের দর্শন পাওয়া যাবে। তো তার আগে এই মন্দিরটায় যেতে আমাদের বেশ মজা লাগছে। পুরো অন্ধকার এখানটা, বুঝতেই পারছেন, হালকা ভয়ও লাগছে, আবার একটা আলাদা মজাও লাগছে। সত্যি কথা বলতে আমার তো খুবই মজা লাগছে, কারণ এই ধরনের মানে কোথাও পাহাড়ি এলাকায় যেতেই আমার কেন জানি না খুব ভালো লাগে। মানে যতবারই পাহাড়ে যাই ততবারই ভালো লাগে। অনেকেই বলে যে পাহাড়ে ভালো লাগে না, বাট আমার পাহাড় যেন একটু আলাদাই একটা ভালো লাগা কাজ করে। তো এদের সবার খুব ভালো লাগছে, বুঝতেই পারছেন, দেখাচ্ছে যে খুব ভালো জায়গা, দারুণ লাগছে। তো চলো আমরা প্রথমে মন্দিরে যাই, ভীষণ মজা করছি। আর এটা হচ্ছে রাশিগ্রাম, হরিদ্বার থেকে গাড়িতে করে প্রায় 9 থেকে 10 ঘন্টার পথ জার্নি। এটা অনেক ভিতরে, আমরা এতটাও আশা করিনি যে এত দূরে হবে, আমরা বুঝতে পারিনি। আর যাই হোক 9-10 ঘন্টা গাড়ি জার্নির পরে আপনার রাশিগ্রাম পাবেন। আর কালকে আমরা হর মদমহেশ্বর যাব। হ্যাঁ, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এই মন্দিরটাও কিন্তু পুরো কেদারনাথের মতো দেখতে, খুব ভালো লাগলো। প্রথমে কেদারনাথের মতো মন্দির দেখে আমার খুবই ভালো লাগলো, যে পুরো একদম কেদারনাথের আদলে তৈরি করা। তো বাবুদা তো পুরো মন্দিরটাকে একদম নমস্কার করতে করতে মন্দিরে ঢুকলো। যাই হোক, মন্দিরটার পরিবেশটা অনেক সুন্দর আর অনেক শান্ত একটা পরিবেশ। মানে এখানে আসলে যে কারোর মন কিন্তু শান্ত হয়ে যাবে, মানে খুব ভালো পরিবেশ। আর মন্দিরটাও দেখুন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। পাহাড়ের উপরে এত সুন্দর একটা মন্দির দেখে কার না ভালো লাগে। তো আমাদেরও খুব ভালো লাগলো। আর এখানে এসেও কিন্তু অনেক ভালো লাগলো সবারই। আর এই কুকুরটাও কিন্তু অনেক কিউট ছিল, আমাদের সবার ভালো লেগেছে, খুব খেলাধুলা করলাম। তো কালকে আমরা মদমহেশ্বর একদম ফার্স্ট মর্নিং এ যাচ্ছি। তো এত বড় ব্যাগ ক্যারি করা সম্ভব নয়, বিশাল ওয়েট সবার ব্যাগ। যার যেটা দরকার মন্দিরের উপরে পুজো দেওয়ার জন্য একটা করে জামা প্যান্ট আর একটা ঠান্ডা পোশাক নিয়ে নেবো, এখনই রেডি করে রাখছি। কালকে আমাদের 5টার সময় গাড়ি, আর ওখানে 5:30 থেকে হাঁটবো। এখান থেকে 2 কিলোমিটার পর থেকে হাঁটবো। আমরা এখন রাতের ডিনার করব। এখানে রাতের ডিনারে রয়েছে ম্যাগি, ডিম ভাজি আর রুটি, গরম 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 আন্ডা, ম্যাগি দি রুটি, রাতের খাওয়া। এটা হচ্ছে রাশিগ্রামে রাতের খাওয়া আমাদের। ম্যাগি, রুটি, ডিম ভাজি, আলুর তরকারি আর একটা করে ডিমের অমলেট। সুন্দর খাওয়া দাওয়া, ডিম সিদ্ধও আছে আর এখানে আলুর তরকারি আছে। এখানে এর থেকে ভালো খাবার আর কিছু নাই, এটাই সুন্দর খাবার। সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে। রুটি তো ভালো লাগছে দাদা। কি বড়
খাওয়া দাওয়া শেষে সব শুয়ে পড়েছে। রাশিগ্রামে এই যে রুমটা।